গ্যারান্টি কি দিচ্ছেন? সারার গ্যারান্টি নাকি লাইফ গ্যারান্টি? আজীবন গ্যারান্টি। ভাইয়া ব্রেক কিন্তু ঠিক করে, ব্রেক কাজ করতেছে। ওকে ভাইয়া, ওকে চেঞ্জ দেবো না থাক, মানে গরিবের জানে জুলুম দিবেন। অরিজিনালটা ফেলা দিলেন। তোমার অরিজিনাল আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা জিনিস আছে, এটা বাইকের ঘাড়ের রেসার। আমার বাইকের ঘাড়ের রেসারটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, তারপরে চেঞ্জ করা হয়েছিল না, তো ভাবলাম বাইকের ঘাড়ের রেসারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ রে অবস্থা, ফ্রিজ দিলি তো মনে হয় চলতো। হ্যাঁ গ্রিজ দিয়ে লাগালে বলে নাকি? মোবাইল দিলে পরে ওকে উঠে যাবে। গ্রিজ দিয়ে লাগা দিই নাকি? মোবাইল দিলে তাহলে খেলবেন না। এই যেভাবে আছে অবস্থায় চলছে না, ঠিক আছে? কে একদম দেখেন কি অবস্থা। দাদা নতুন রয়েছে, আমি দেখি স্যার ধুয়ে মুছে আবার লাগা দিতে হবে। মোবাইল দিলে আমি এমনিতেই মজা করে বলতেছিলাম যে এই আগের রেসারটাই ধুয়ে মুছে লাগানোর কোনো ব্যবস্থা আছে নাকি, এই জন্য সবাই হাসাহাসি করতেছিল। আগে বাকি রেসার লাগানো হয়েছিল অন্য গাড়ি তো না। আমার কথা গাড়ি চললি ফেলি আর হ্যান্ডেল খুললি ফেলি। মোলায়ন হচ্ছে লেপা, হচ্ছে লেপা। ভাই ভালো করে লেপি দিয়ে খুশি যেন না যায়। খুশি গেলে আবার লাগাবো না, সমস্যা কি? হ্যাঁ ভালো করে লাগাইন চলে জানি। গ্যারান্টি কি দিচ্ছেন? সারার গ্যারান্টি নাকি লাইফ গ্যারান্টি? আজীবন গ্যারান্টি। আমার বাইকের যে কোনো কাজ আমি হাসান ভাই দিয়েই করাই, কারণ হাসান ভাইয়ের কাজটা আমার অনেক বেশি ভালো লাগে। সে নিজের মনে করে কাজ করে, সবসময় হাসি মুখে কাজ করে, গল্পে গল্পে কাজ হয়ে যায়। তো দেখতেছেন যে ঘাড়ের রেসার প্রায় লাগানো শেষের দিকে, ভাইয়া মুছে টুসে ভালো মতো সেট করতেছিল। তো ঘাড়ের রেসার লাগাইতে লাগাইতে আমি ভাইয়া বলতেছিলাম, ভাইয়া বাইকে আরও প্রবলেম আছে, বাইকটা ভালোভাবে সার্ভিস করতে হবে, বাইকের ব্রেকটাও জ্যাম আছে, ওটাও আপনি একটু ঠিক করে দেন। তো ভাইয়া বললো আমি আছি, নো টেনশন। ভাইয়া ব্রেক কিন্তু ঠিক করে, ব্রেক কাজ করতেছে। ওকে ভাইয়া, ওকে 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 করার জন্যই তো আপনার কাছে আসা। যা হবে সবকিছু ওকে। ফাস্ট করে ওকে করে দেন। তো ভাইয়া ব্রেকগুলো ওয়াশ করে দিচ্ছিল, যেটা অনেক ভালো একটা বিষয়। আর মাথাগুলা সেট করে দিচ্ছিল, মাথাগুলা সেট করে দেওয়ার পরে ব্রেক অয়েলটা আবার টেস্ট করবে, কারণ ব্রেক অয়েলও কম থাকতে পারে। আবার বললাম যে চেনে প্রচুর আওয়াজ হচ্ছে, তো ভাইয়া বললো গাড়ির চেনে আওয়াজ হবেই, এটা থামানোর মতো না, তারপরে যতটুকু কমানো যায় আমি ঠিক করে দিচ্ছি। ফলে ভাইয়া চেনটা ঠিক করে দিল, তারপরে গিয়ারটা টাইট ছিল লুজ করে দিল, আবার ওখান থেকে পানিও মেরে নিল, যেটা অনেক ভালো একটা বিষয় ছিল। বাইকের এমনিতেই অবস্থা ধুলাবালোর পরে, অবস্থা একদম ধুলাবালো ধুলাবালো হয়ে গেছিল। টেস্ট রাইডে যাবে, আমি বললাম যে 1 লিটার তেল নিয়ে যান, নাইলে আবার ঠেলে আনা লাগতে পারে। পরে আবার 1 লিটার তেল তুলে দিলাম, ভাইয়ার টেস্ট ড্রাইভ দিয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলাম কি অবস্থাতে, বললো যে অবস্থা মোটামুটি ঠিক আছে, আর একটু কাজ আছে। তারপরে আমি ব্রেক অয়েলটা চেঞ্জ করে দিয়ে দেখি কি হয়। এরকম কি হয়ে যায় নাকি? হয়ে যায়, ময়লাটা লাগে চেঞ্জ দেবো। না থাক, মানে গরিবের জানে জুলুম দিবেন। অরিজিনালটা ফেলা দিলেন। তোমার অরিজিনাল আছে। তো বাইকটা টোটালি কাজ কাম শেষ হওয়ার পরে আমরা দুইজন একসাথে টেস্ট ড্রাইভে গেলাম, তো দেখলাম বাইক ওভারঅল আলহামদুলিল্লাহ সুস্থ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।